পৃথিবীতে এমন কিছু স্থাপত্য আছে যা শুধু পাথর বা ইটের তৈরি নয়। তারা মানব ইতিহাসের এক অনন্য স্থাপত্য এবং সময়ের সাক্ষী। যেমন দ্য গ্রেট ওয়াল চায়না বা চীনের মহাপ্রাচীর। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল দেয়াল কেন তৈরি করা হয়েছিল? এটা কি সত্যিই শুধুই প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, নাকি এর পেছনে আছে আরও কোনো গভীর রহস্য? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চীনের মহাপ্রাচীর বিস্তৃত চীনের উত্তরাঞ্চল জুড়ে, পূর্বে বোহাই সাগরের কাছে সানহাই গুয়ান থেকে পশ্চিমে গোবি মরুভূমির জিয়াইগুয়ান পর্যন্ত। এটা অতিক্রম করেছে 15টি প্রদেশ, শহর ও স্বায়ত্তশাসিত অঞ্চল, যেমন বেইজিং, হেবেই, শানসি, ইনার মঙ্গোলিয়া, নিংজিয়া ও গানসু। এর মোট দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। ভাবতে পারেন, মানে পৃথিবীর অর্ধেক ঘুরে ফেলার সমান। দ্য গ্রেট ওয়াল অফ চায়না এর গল্প শুরু হয়েছিল আজ থেকে 2500 বছর আগে, খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে। তখন চীন একটিমাত্র দেশ ছিল না, ছিল ছোট ছোট রাজ্য, একে অপরের সঙ্গে যুদ্ধরত। প্রতিটি রাজ্য তাদের সীমান্তে ছোট ছোট দেয়াল বানাতে শুরু করে, শত্রুর আক্রমণ ঠেকাতে। এই দেয়ালগুলোই পরবর্তীতে এক হয়ে গড়ে তোলে দ্য গ্রেটেস্ট ওয়াল অফ চায়না। খ্রিস্টপূর্ব 221 সালে চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং একত্র করেন সব রাজ্য। তিনি আদেশ দেন ছোট ছোট দেয়ালগুলো যুক্ত করে এক বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে। এই দেয়ালটি হবে এমন, যা চীনের উত্তর দিকের আক্রমণকারীদের, বিশেষ করে মঙ্গোল যোদ্ধাদের প্রবেশ বন্ধ করবে। 10 লক্ষাধিক শ্রমিক, সৈনিক, এমনকি বন্দীদেরও কাজে লাগানো হয় এই নির্মাণে। অনেকে নির্মাণের সময়ই মারা যান, তাদের অনেকের দেহই মাটির নিচে চাপা পড়ে যায়। প্রাচীরের গড় উচ্চতা 7 থেকে 8 মিটার, আর প্রতি কয়েকশো মিটার পরপর ছিল ওয়াচ টাওয়ার, যেখান থেকে সৈন্যরা দূর থেকে শত্রুর গতিবিধি লক্ষ্য করত। প্রাচীরের কিছু অংশ পাহাড়ের চূড়ায়, কিছু উপত্যকায়, আবার কিছু মরুভূমির মাঝে, যেখানে পাথর না পেয়ে ব্যবহার করা হয়েছিল মাটি, বালি। এই প্রাচীরের প্রতিটি অংশে মিশে আছে মানুষের বুদ্ধি, পরিশ্রম আর ত্যাগের গল্প। মঙ্গল ও উত্তর দিকের যাযাবর জাতিগোষ্ঠীর আক্রমণ ঠেকাতেই এই প্রাচীরের মূল উদ্দেশ্য ছিল। যুদ্ধের সময় প্রাচীর ব্যবহার করা হতো বার্তা পাঠাতে, পাহারা দিতে আর সৈন্য মোতায়েন রাখতে। যখন ওই দূরে শত্রু দেখা যেত, ওয়াচ টাওয়ার থেকে ধোঁয়ার সংকেত পাঠানো হতো, আর মুহূর্তেই পুরো সেনাবাহিনী সতর্ক হয়ে যেত। চীনের মহাপ্রাচীর শুধু এক দেয়াল নয়, এটা প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ের প্রতীক। এটা পাড়ি দিয়েছে পর্বত, মরুভূমি আর নদী, কখনো পাহাড়ের ধার ধরে, কখনো উপত্যকার গভীরে। আজও যখন সূর্য অস্ত যায়, তখন প্রাচীরের উপরে আলো ছায়ার খেলা যেন বলে দেয়, এই দেয়াল শুধু ইট পাথর নয়, এটা এক ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। হাজার বছরের ঝড়, বৃষ্টি আর যুদ্ধ এই প্রাচীরকে ধীরে ধীরে ক্ষয়ে দিয়েছে। চীনের অনেক অংশে প্রাচীর ভেঙে পড়েছে, কিছু জায়গায় কৃষিজমিতে মিশে গেছে। ইউনেস্কো আজ দ্য গ্রেট ওয়াল অফ চায়নাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে। তবুও প্রতিদিন এর কিছু অংশ হারিয়ে যাচ্ছে ইতিহাসের বুকে। মহাপ্রাচীর নিয়ে বহু রহস্য প্রচলিত আছে। অনেকে বলেন এটা মহাকাশ থেকেও নাকি দেখা যায়, যদিও বিজ্ঞানীরা বলেন খালি চোখে দেখা সম্ভব নয়। আবার কেউ বলেন এর ভেতরে নাকি গোপন কক্ষ ছিল, যেখানে সংরক্ষিত ছিল প্রাচীন অস্ত্র বা গুপ্তধন। কেউ আবার মনে করেন প্রাচীরের নকশা নাকি তৈরি করা হয়েছিল চীনের প্রাচীন ড্রাগন প্রতীকের আদলে, যা শক্তি আর সুরক্ষার প্রতীক। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা গেছে মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য ধারণার চেয়েও অনেক বেশি। স্যাটেলাইট ইমেজ আর ড্রোন স্ক্যানিংয়ে নতুন অংশ আবিষ্কার করা হয়েছে। গবেষকরা বলছেন এটা শুধু যুদ্ধ প্রতিরোধ নয়, বরং এটি ছিল একটি যোগাযোগ ব্যবস্থা। ওয়াচ টাওয়ারগুলোর মধ্যে ধোঁয়া ও আগুনের সংকেতের মাধ্যমে চীন তখন বার্তা আদান প্রদান করত কয়েক মিনিটেই।
মহাপ্রাচীর আজ শুধু প্রাচীন চীনের প্রতীক নয়, এটা মানুষের অধ্যবসায়, ঐক্য ও সৃজন শক্তির নিদর্শন। এটা শেখায় যদি মানুষ একসাথে কাজ করে তবে পাহাড়ও থামাতে পারে না। চীনের মহাপ্রাচীর একটি দেয়াল যা শুধু চীন নয়, পুরো মানব সভ্যতার গর্ব। তাহলে প্রশ্ন থাকে, এই দেয়াল শুধু চীনের সীমান্ত নয়, নাকি এটি আমাদের অতীতের এমন এক উত্তরাধিকার যা এখনো সময়কে ছুঁয়ে আছে? এমনই অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন সারসংক্ষেপ, যেখানে ইতিহাসের সঙ্গে মিশে যায় রহস্য আর প্রতিটি গল্প খুলে দেয় সময়ের নতুন দরজা।